নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ লাউ ঘন্ট। লাউ ঘন্ট তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর যারা লাউ খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি। রান্নাটা আজকে আমি লম্বা লাউ দিয়ে করব, তবে আপনারা চাইলে গোল লাউ দিয়েও রান্নাটা করতে পারবেন। লাউয়ের খোসাটাকে তুলে লাউটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে লাউটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে লাউটাকে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা একটু কচি লাউ দেখেই রান্নাটা করবেন। তো দেখুন, লাউয়ের ভিতরে কিন্তু এখনও বিচি হয়নি। তো এইভাবে লাউটাকে নিতে হবে আর এইভাবে লাউটাকে কেটে নিতে হবে। এইদিকে দেখুন, একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 মুঠ গোবিন্দভোগ চাল। তবে ভাববেন না, রেসিপিটা কিন্তু একই রকম, রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি আর খেতেও ভীষণ টেস্টি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে। আর চালটাকে আমি বাটির মধ্যে রেখে দেব। এদিকে দেখুন, একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কিছু বিউলির ডালের বড়ি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। আর লাউয়ের সঙ্গে কিন্তু এই ডালের বড়ি ভীষণ ভালোভাবে যায়, খেতেও ভীষণ ভালো হয়। বড়িটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে বড়িটাকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তারপরে বড়িগুলোকে তুলে নিতে হবে। এই তেলেই রান্নাটা করে নেব। তো তেলের মধ্যে আমি দিয়েছি ফোড়নে 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ফুটতে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটা তেজপাতা আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে আদা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। বাটাবাটি করতে হবে না, শুধু এইভাবে গ্রেট করে দিলেই হবে। এখন আদাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তেলের সঙ্গে। তো দেখুন বন্ধুরা, আদার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা সেই চাল। তো এখানে আমি পুরো চালটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন চালটাকে লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব, তবে একদম কালার চেঞ্জ করে ফেলবো না। আমি দেখিয়ে দেবো কিভাবে চালটাকে ভেজেছি। তো দেখুন, প্রায় 2-3 মিনিট আমি লো ফ্লেমে চালটাকে ভেজে নিয়েছি বন্ধুরা। আর এইভাবে চালটাকে ভেজে নিতে হবে। এখন এখান থেকে আমি প্রায় 2 চামচ চাল তুলে রেখে দেব। তো এখান থেকে আমি অর্ধেক তেজপাতাও কিন্তু চালের সঙ্গে তুলে নেব। এইভাবে তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে চালটাকে তুলে নিতে হবে। এখন এই চালটাকে ঠান্ডা করে নিতে হবে আর সাইডে আমি রেখে দিয়ে চালটাকে ঠান্ডা হতে দেব। আর এই চালের মধ্যে আমি দিয়েছি অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ, তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তার সঙ্গে অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচের একটু কম দিয়েছি। আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। লাউয়ের তরকারিতে কিন্তু খুব বেশি হলুদের গুঁড়ো দিতে হয় না। আর দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আপনারা কাঁচা লঙ্কাকে বেটে না হলে এইভাবে কেটেও দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি একটু জল, জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট লো ফ্লেমে। এতে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে আর চালটাও অনেকটা ফুলে যাবে। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চালটাও কিন্তু আগের থেকে অনেকটা ফুলেছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই লাউগুলো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর আমি যেহেতু এখানে লম্বা লাউ রান্না করেছি, লম্বা লাউয়ের মধ্যে কিন্তু খুব বেশি জল থাকে না। আর যদি এখানে গোল লাউ রান্না করেন তাহলে কিন্তু এখানে জলের প্রয়োজন হবে না, লাউয়ের জলেই কিন্তু লাউ চাল সিদ্ধ হয়ে যাবে। তো এই লাউয়ের মধ্যে খুব বেশি জল থাকে না, সেই কারণে এখানে আমি অল্প করে একটু জল দেবো, হালকা গরম জল। তো দেখুন বন্ধুরা আমি কতটা জল দিয়েছি। জলটাকে দিয়ে এখন ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। এদিকে দেখুন যে চালটা ভেজে তুলে নিয়েছিলাম সেই চাল কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই চালটাকে বেটে নিতে হবে। তো আমি এইদিকে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চালটাকে নিয়ে নিয়েছি। প্রথমেই জল ছাড়া আমি এটাকে এইভাবে গুঁড়ো করে নেব, দেখুন। আর এখন এর মধ্যে দেব দুধ। এখানে আমি প্রায় 2 হাতা গরুর দুধ নিয়েছি। তবে আপনারা যদি দুধ দিতে না চান তাহলে শুধু জল দিয়েও চালটাকে বেটে নিতে পারেন। দুধ দিলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। পুরো দুধটাই এখানে দিয়ে দিয়েছি, তারপরে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে চাল আর লাউ ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। আর বন্ধুরা এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর এখন এখানে সেই বেটে রাখা চাল দিয়ে দিতে হবে। জার ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি, সঙ্গে হাফ চামচ চিনি দিয়েছি। যেহেতু নিরামিষ লাউ সেই কারণে একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি, তবে 2-3টে বড়ি আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। বড়িটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করব। এখানে প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বড়িগুলো যেহেতু ভীষণই নরম, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি এই 3টে বড়ি পরে দিয়েছি, একটু শক্ত শক্ত থাকবে সেই কারণে। আর এখন দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দেব আর 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো দেখুন আমি চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখিয়ে দেব খুব ভালোভাবে। আর এখানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। আর চালটা যদি এইভাবে একটু ভেজে নিয়ে বেটে দেওয়া হয়, এর সুগন্ধে কিন্তু পুরো খাওয়াটাই হয়ে যায়। তো দেখুন, আর এইভাবে লাউ ঘন্ট রান্না করলে ভাত, পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।